আজকে যে চীনা রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশের ব্যাপারে অন্য দেশের হস্তক্ষেপ মানে মেনে নেবে না চীন। তো এটা চীনের কতটা রাইট আছে এটা বলার আপনার কাছে শুনতে চাই প্লিজ। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু মহাবিপদ আছি। এই কথা আমেরিকা বলতো আপনি সমালোচনা করতেন, তুরস্ক বললে সমালোচনা করতেন, পাকিস্তান বললে তো খেয়ে ভালো। এখন চীন বলেছে, খুব ভালো লাগতেছে না শুনতে। আলটিমেট কথা কি দাঁড়াইলো? চীনকে আমরা বলেছি এই ভূমিকা নেন আপনি, আর সেজন ভূমিকা নিবে, আবার সে একই কথা দাঁড়াবে, কি দিবেন কোন, কি দিবেন? চীনের ট্র্যাক রেকর্ডটা কি? খুব কঠিন, কিন্তু চীনকে বোঝার চেষ্টা করেন, কিন্তু কঠিন জাতি, 5,000 বছর সভ্যতা, খুব ধীর স্থির। অনেকে বলে কনফুসিয়ানিজম, তারা দর্শন নিছে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো তারা কিন্তু মাংস থেকে চীন না, তারা সেই চীন হুয়াং হুয়া। চিন্তা করেন কি বলেছিল, বিড়ালটা সাদা কিনা কালো বড় কথা নাই, ইঁদুর ধরতে পারবে না। মোস্ট প্র্যাকটিক্যাল স্টেট, এটা ইংরেজিতে বলা হয় হিট দ্য আয়রন ওয়েন ইট ইজ হট, ফেভিয়ান পলিসি। এখন চীন বলছে, শুনতে ভালো লাগতেছে, এটা কারণ ভারত বিরুদ্ধে গেছে। আমি কখনো চাবো না যে আমার ইন্টারনেটের ব্যাপারে কেউ হাত দেয়। সে হাত দিয়ে ফেলেছে, কেউ হাত দিলে সে এসে পড়বে, তার মানে কি সেও হাত দিয়ে ফেলেছে। আমার মনে হয় এখানে চীনও কিছুটা বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে। বাংলাদেশটা কিন্তু খুব খারাপ জায়গা, কোনো কিছু বেশি দিন টিকে না। কিন্তু চীনের সাথে সম্পর্ক হবে, বহুমুখী সম্পর্ক হবে। চীন আমাদের বন্ধুত্ব, আমরা ডিআরআই করেছি, চুক্তি করেছি, আমরা ডিএফআইতে যাচ্ছি তাদের সাথে, অনেকগুলো জিনিস করতেছি। তো আমরা ঘনিষ্ঠ আছি, আমাদের মেইন কি, আমাদের অর্থ দরকার, আমাদের প্রজেক্ট দরকার, উন্নয়নের জন্য ছিল, এখনো সে আসছে, সে থাকবে। সবসময় মনে রাখবে, চীন আমার সাথে ততক্ষণই থাকবে যত কিছু দেখবে আমি ভারতের পক্ষে নাই, ভূ রাজনীতি। কিন্তু আপনি যখন দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণ করবেন, যার সাথে করেন, চীন করেন, ভারত করেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিপাক্ষিক না, ওই দ্বিপাক্ষিকের মধ্যে চলে আসে মাল্টিপাক্ষিক। যে চীনের সাথে সম্পর্ক ভারত কিভাবে দেখবে, আমেরিকা কিভাবে দেখবে, আপনি এই জন্য গুরুত্ব দিবেন, আপনি ছোট রাষ্ট্র, আপনি আমেরিকা না, চীনও না, আপনার বড় এটা কম, ন্যাশনাল পাওয়ার শক্তি কম, আপনার এখানে সবকিছু আছে, কিন্তু আপনি চতুর্দিকে পারো। যদি বে অফ বেঙ্গলে যান, কিছু বাদ দেন না, ওই আন্দামান নিকোবর, সেও ভারত। আমি বলেছি ঐতিহাসিক সত্য থেকে, এমপি সিরাজ, বিএনপির এমপি বগুড়া সিরাজ বলেছে, স্ত্রীকে ডিভোর্স করা যায়, প্রতিবেশীরা করা যায় না। কথা সত্য তো। আবার এটাও কিন্তু কথা আছে, ইংরেজিতে কিন্তু কয়েকটা কথা আসছে ভারত সম্পর্কে, বলে জিওগ্রাফি টেলস আস টু বি উইথ ইন্ডিয়া। জিওগ্রাফি বলে একসাথে থাকো, হিস্ট্রি টেলস আস টু বি অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। এইখানে খেলাটা, ইতিহাসটা কেন বলে ওরা বিশ্বাস করবি না? কারণ বিশ্বাসটা এই জন্য আসে, তার যে ন্যাশনাল ইন্টারেস্ট আমার ন্যাশনাল ইন্টারেস্ট ক্ল্যাশ করে যায়, তার ন্যাশনাল ইন্টারেস্ট সে দেখে, আমারটা দেখতে পারি না। কারণ আমি ছোট রাষ্ট্র, কথা বলতে পারছি না, এবং সে শক্তি প্রদর্শন করতেছে, এবং সে আরেকটা কাজ করছে। কিন্তু এখানে ভারতের মধ্যে প্লাস পয়েন্ট আছে, ভারতের র কথা চিন্তা করেন তো, বাংলাদেশের র এত ব্যক্তি লাভ করেছে যে এটা হাসির ভালো করে জানে। 17 বছরে তো র দেশ চালাইছে, মানুষ জানতে অজান্তে র হয়ে গেছে, ভয় ভীতিতে কাজ করতে পারেনি। কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের অনেকগুলো সেক্টর, যেমন বলতে পারেন সফটওয়্যার, ব্যাংকিং সেক্টর, কারাতে, ভারত আছে। ভারত কিন্তু সীমান্ত বাদ দেন না কেন, ব্যবসা বাদ দেন না, কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু সে এখনো কিন্তু খেলার সুযোগ আছে। এগুলো যারা জানে না, বড় বড় কথা হয়ে গেছে না। দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু এত সস্তা না। ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু অত্যন্ত ডেলিকেট, অত্যন্ত কঠিন, এবং এটা কিন্তু ভঙ্গুর না। আজকে সরকার বলতেছেন না, কালকে বললো হ্যাঁ। যেমন কথাটা বললেন যে আমের কথা বলছেন, আম দিয়েছে কে? পররাষ্ট্র মন্ত্রণালয় আম পাঠাইছে। এর আগেও ইলিশ পাঠাইছে শেখ হাসিনা, মমতারে পাঠাইছে, পাঠাইছে। কেন এই পাঠায়? সময়ও পাঠাইছে। আবার ইউনূস মিয়াও পাঠাইছে কেন? সে তো ভারত বিদ্বেষী ছিল, সে পাঠাইলো কেন? এগুলো হচ্ছে বাস্তবতা। আপনি যখন রাষ্ট্রের চেয়ারে বসে পড়বেন, যখন অপোজিশন আছেন না, যেমন হাসিনার একটা দল করছে, এখন সে দলটাকে চালাতে হচ্ছে নিজে পয়সা খরচ করে, চাঁদা ফাজা নিয়ে, বুঝায় না বুদ্ধি। কিন্তু যখন সে ক্ষমতায় বসবে,
ওই ফান্ড তো রেডি করে আছে, ফান্ড তো রেডি, আপনার রাজস্ব আছে, বৈদেশিক লোন আছে, তখন কিন্তু আপনাকে বৈদেশিক সম্পর্ক চলে আসবে, ওটা অন্য জিনিস। কিন্তু এই জন্য আমি ক্ষমতাসীনদের বক্তব্য আর অপোজিশন বক্তব্য অনেক পার্থক্য কেন হয়? আমাদের এখানে যারা অপোজিশনে থাকেন তারা বেশি কথা বলতে পছন্দ করেন, কাল্পনিক কথা বলতে পছন্দ করেন, এবং মনে করেন জনগণ জনতুষ্টি করতে দেবেন না, জনতুষ্টি করবেন না, জনগণের শান্তি নিয়ে আসেন। এই জনতুষ্টিমূলক বক্তৃতা, বিবৃতি, কথাবার্তা আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছিল। এই যে বলতেছিলেন আম পাঠাইছেন, কাকে পাঠাইছেন? আম পাঠাইলেন শুভেন্দুকে, আর কারে পাঠাইলেন? মানিক শাহকে। ত্রিপুরা পাঠাইলেন, আর পশ্চিমবাংলা পাঠাইলেন। তো হিমন্ত শর্মা কি দোষ করছে? আসাম, উত্তর ভারতের বড় রাষ্ট্র তো আসাম, ত্রিপুরা তো ছোট্ট একটা রাষ্ট্র, 40 লক্ষ লোক, মুসলমান কত আছে? 3%। আর ওই আসামে মুসলমান আছে 1,40,000, 38% মুসলমান। ওইখানে আম পাঠাবেন না? দরকার নেই না? এই যে কাজটা করছেন, এই কাজটা কে শিখেছে আপনাকে? এটা কি পররাষ্ট্রমন্ত্রীর ভুল, না পররাষ্ট্রমন্ত্রীর ভুল, নাকি রাষ্ট্রের শাসক গোষ্ঠীর ভুল? আপনি গ্যাঞ্জাম বললেন কেন? আপনি যদি প্রমাণ করতে পারতেন আম পাঠাবো সব জায়গায়, জরুরি ছিল আপনার আসাম, সবচেয়ে বড় স্টেট উত্তর ভারতের মধ্যে, মিজোরাম পাঠালেন না কেন? এইখানেও কিন্তু বাংলাদেশ দেখেন, বাস্তব প্র্যাকটিক্যাল যে কথা বললাম, এখানে সে ভুল করছে। এখন হিমেল শর্মা পাঠানো ঠিক আছে, শুভেন্দুরে পাঠিয়েছেন, আপনার আম খেয়ে কিছু বলে দেবো, সব ঠিক আছে। যে লোকটা বলতেছে বাংলাদেশ দূতাবাস আমি বন্ধ করে দেব, একই কথা কে বলতেছে? মানিক সহ বলতেছে। আচ্ছা, দূতাবাসই বন্ধ করা যায়? আসিনুর ভাই, আমরা জবাব দেব না। বাংলাদেশেও তো একসময় বলছিল, বাংলাদেশেও তো একসময় বলছে যে বলে দিচ্ছি আপনাদেরকে, এই কথাতে বলতেছে, বলতে দেয়। দূতাবাস একটা সভারেন এন্টিটি, কিন্তু বাংলাদেশ দূতাবাসটা যে বিল্ডিং আছে, নোবডি ক্যান টাচ ইট, এগ্রিমেন্ট, এটা ভিয়েনা চুক্তি, কিন্তু খেয়াল করবেন। আমাদের ইন্ডিয়ান এমবেসি এখানে আছে, ওই এলাকায় কিন্তু সে স্বাধীন, ইন্ডিয়া পতাকা করে, কিন্তু ওই শুভেন্দু বল্লভ বাতিল করতে কর না দেখি, এ দায়িত্ব তো দিল্লি গভর্নমেন্টের, এটা শুভেন্দুর নাকি? সব কথা উত্তর দিবেন লজিক্যালি বলবেন যে তোমার ক্ষমতা নাই, পারলে দেখাই দাও তুমি। এটা ভারত সরকার দেখবে এটা। আমি সব ব্যাপারে কথা বলবো, পাড়ায় ভালোভাবে দেখাই দেবো, এর বলতে চান কেন? শুভেন্দু তো মূলত ইসলাম বিরোধী লোক, এবং যে কোনো ভাবে সে মুসলমানদের বিরুদ্ধে আসে, থাকবে সেটা আমরা জানি। এবং মানিক সরকারও তাই, হিমেল শর্মাও তাই, ভাষা তো একার শব্দ বিজেপি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের যে বর্ডারিং স্টেট সবগুলি বিজেপি, মিজোরাম কম বেশি তাই, মেঘালয় ওতে জোট করে, জোট করে আছে। এখন আপনি চিন্তা করবেন, বর্ডারিং স্টেট গুলো হয়েছে বিজেপি, আপনাকে শান্তি দিবে না তো? আপনি শান্তি চাচ্ছেন কেন? গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জিনিসটা, ওই যে বর্ডারে যে বিএসএফ এর সাথে, বিজেপির সাথে জনগণ এসে গেছে। নিউ সিমটম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, জনগণ চলে আসছে আমাদের বিজেপির সাথে। ভারত চিন্তা করতে পারে নাই জনরোষ কতটুকু আছে, কিন্তু হ্যাঁ, সে পুশিং করতেছে কাকে? আসিফ ভাই বলে দিচ্ছে তো, কাদের পুশিং করতেছে?